নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটেছে। বিভিন্ন জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকায় মাঝারি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল। তবে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। পাশাপাশি আগামীতে আবারও বাংলায় বৃষ্টি হবে কিনা এবং নিম্নচাপের কোনো আশঙ্কা রয়েছে কিনা জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো সুধী দর্শক, আজ 22শে ডিসেম্বর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। নিম্নচাপের প্রভাব এখনই কাটছে না, কেননা আবারও আগামী মঙ্গলবার অর্থাৎ 24শে ডিসেম্বর উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপটও, অর্থাৎ আগামী 2-3 দিন উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে। তো আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 4-5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, নতুন করে বাংলায় ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, যে নিম্নচাপের কারণে গতকাল বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপটি এই মুহূর্তে দেখুন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে, যেটা কিছুটা উত্তর দিকে গতকাল অবস্থান করছিল উত্তর বঙ্গোপসাগরের গায়ে, সেটা আজকে বেশ খানিকটা নিচের দিকে নামতে দেখা যাচ্ছে, যার ফলে আজকে এর প্রভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে কার্যত আকাশ পরিষ্কারই থাকবে, সকাল থেকেই বিভিন্ন জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। আমরা একটু মেঘমালায় দেখে নেব আজকে মেঘের অবস্থাটা। তো আজকে উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, তবে বেশিরভাগ এলাকাতেই আজকে আকাশ পরিষ্কার থাকছে। উড়িষ্যা লাগোয়া কিছুটা বাঁকুড়া পুরুলিয়াতে আজকে মেঘলা আকাশ থাকতে পারে এবং একেবারে সকালের দিকে আজকে কিছুটা মেঘ দেখা যাবে কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভোরের দিকে ভোর থেকে অনেকটা বেলা পর্যন্ত একটা কুয়াশার দেখা যাচ্ছে, কুয়াশার একটা প্রভাব দেখা যাচ্ছে এই অংশে এবং কিছুটা মেঘেরও অবস্থান রয়েছে, যেটা অনেকটা বেলা পর্যন্ত এই মেঘলা আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে রবিবার নেই, কোথাও নেই, উত্তরবঙ্গেও নেই, দক্ষিণবঙ্গের কোথাও আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুরে ভালো রকম কুয়াশা লক্ষ্য করা যাবে সকালের দিকে এবং কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে। এই রয়েছে আজকে মেঘের একটা প্রভাব। তবে আবহাওয়া আজ থেকে পরিষ্কার হচ্ছে এবং এই আবহাওয়া যদিও আগামীকালও উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ বহাল থাকবে। আগামীকালও মেঘলা আবহাওয়া থাকবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে। 24 পরগনা, মেদিনীপুরের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কিছুটা মেঘাচ্ছন্নতা থাকছে, তবে বাকি সর্বত্রই আকাশ আজ এবং আগামীকাল 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর এই দুদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে 24 তারিখ থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। 24 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাসহ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মঙ্গলবার 24শে ডিসেম্বর দেখুন আবারও উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘের একটা প্রভাব দেখা যাচ্ছে, যেটা 24 তারিখ দেখা যাবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্রের মোড়ে দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো মঙ্গলবার দেখুন মঙ্গলবার দিন বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। যদিও সর্বত্র বৃষ্টি নেই। 24 পরগনার গোসাবা, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, মেদিনীপুরের দীঘা, কাঁথি, এদিকে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খর্দ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা এই অংশগুলিতে মঙ্গলবার 24শে ডিসেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বরিশাল, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, যশোরে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দিন। এই বৃষ্টিটা আগামী মঙ্গলবার হতে পারে। দিনের বিভিন্ন সময়ে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদিও বৃষ্টির মাত্রা খুবই হালকা পরিমাণে হবে, ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টিও নয়, মূলত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দিনও বৃষ্টি হতে পারে, শুধুমাত্র উপকূল তীরবর্তী এলাকাগুলি, সুন্দরবন এলাকাতে বৃষ্টি হতে পারে বুধবার দিন। গঙ্গাসাগর, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, এদিকে বাংলাদেশের কলাপাড়া, হাতিয়া, এই সব এলাকাগুলিতে, সমুদ্রের ধারে যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাতে হালকা বৃষ্টি আগামী বুধবারেও রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টি হচ্ছে না। 24 এবং 25 এই দুদিন উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, তবে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা যেমন বৃদ্ধি পেয়েছে বৃষ্টির কারণে, তেমন আবারও কিন্তু আজকে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে, কেননা উত্তরের যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে তখন কি হয় না, উত্তর থেকে যে শীতল হাওয়াটা নেমে আসে বাংলাতে, সেই ঠান্ডা হাওয়াটা আর নামতে পায় না, বাধা প্রাপ্ত হয় এই পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায়, যার কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারে না। ফলে কনকনে ঠান্ডা দেখা যায় না পশ্চিমী ঝঞ্ঝা যখন অবস্থান করে উত্তরের পাহাড়ি এলাকায়। তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটি আজকে প্রবেশ করবে সেটি খুব একটা শক্তিশালী না হওয়ার কারণে হয়তো খুব একটা শীতের পথে বাধার সৃষ্টি নাও হতে পারে। তবে যে পশ্চিমী ঝঞ্ঝাটা ঢুকছে সেটা কিন্তু দেখা যাচ্ছে বেশ খানিকটা বড়সড় আকারে পশ্চিমী ঝঞ্ঝাই বটে, যার কারণে হয়তো শীতের পথে সামান্য বাধা সৃষ্টি হতে পারে। তাপমাত্রা আগামী 25 তারিখের মধ্যে খুব একটা না নামার সম্ভাবনা, মোটামুটি তাপমাত্রা নামতে 26 তারিখ হতে পারে, অর্থাৎ 26 তারিখ হতে হতে তবেই কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হবে। তার আগে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের প্রভাব থাকছে বাংলাতে। আগামী 26 তারিখের পর নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দুটোই কেটে যাবে। তার ফলে 26 তারিখের পর থেকে আবারও আবহাওয়াতে একটা আমূল পরিবর্তন শুরু হবে এবং তার প্রভাবে উত্তরে হাওয়াটা ঢুকতে শুরু করবে বাংলাতে এবং হুহু করে তাপমাত্রা নামবে এবং কনকনে ঠান্ডা বা শৈত্যপ্রবাহ আবারও দেখা যাবে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। শৈত্যপ্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী শুক্রবার বা শনিবার থেকে। তবে এরপরে আবারও বৃষ্টি আছে কিনা দেখে নেব। তারপরে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত আর বাংলাতে বৃষ্টি কিন্তু এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে না, অর্থাৎ আগামী মঙ্গলবার বুধবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া শুকনো হতে থাকবে। তারপরে টানা 30শে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুকনোই থাকবে এবং হু হু করে তাপমাত্রা নামতে থাকবে, কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে বাংলাতে।